আল্লাহর পয়গম্বর বলে, যুবক তোর গুনাহ কি আল্লাহর রহমতের চাইতে বড় হয়ে গেল নাকি? কয় হ্যাঁ হ্যাঁ। আল্লাহর পয়গম্বর বলে, না না, বান্দার গুনাহ কোনদিন আল্লাহর রহমতের চাইতে বড় হতে পারে না। যুবক বল বল, কি গুনাহ করছস আমারে বল। যুবক বলে, ও পয়গম্বর, মনটা চায় নাই গুনার কথা আপনার সামনে বলার জন্য, কিন্তু আপনি বারবার বলার কারণে আমি এখন বলতেছি। ও পয়গম্বর, আমি কি গুনাহ করছি জানেন? আমি একজন চোর, আমি চুরি করতাম। আমার পেশার নেশা ছিল চুরি করা, তবে সেই জিনিস চুরি করতাম না। দিনের বেলায় মানুষকে দাফন করলে রাত্রি বেলায় কাফনের কাপড়টা চুরি করে নিয়ে আসতাম। ও পয়গম্বর, গতকালকে একজন সুন্দরী যুবতী মৃত্যুবরণ করেছে, আমি তার কাফনের কাপড়টা চুরি করার জন্য গভীর রাত্রে তার কবরের কিনারায় চলে গেলাম। অন্ধকার অন্ধকার, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে পিছনে কেউ নাই, অন্ধকার কবরে। আমি যখন রাত্রি বেলায় কবরে চলে গেলাম, ওই কবরে তো রাত্রি বেলায় কেউ যাবে না, আমি ভালো করে জানি। আমি এবার আমার চুরি করার যে যন্ত্রটা আছে, এটা কবরকে সামান্য ছিদ্র করে ভিতরে ঢুকিয়ে দিলাম। কাফনের কাপড়টা নিয়ে আমি এবার রওনা হয়ে গেলাম। জুলফিকার আহমদ নকশবন্দি লেখেন, বাবা যুবক বলে, আমি যখন রওনা, আমাকে শয়তান ওয়াসওয়াসা দেয়, এর যুবক এত গভীর রাত, অন্ধকার কবরে আসছো, সেখানে তোর ডানে বামে কেউ নাই। যে যুবতী কাপড়ে কাপড় নিয়ে যাইতেছো, এই যুবতীটা মাত্র আজকেই মারা গেল। এত সুন্দর চেহারা পাবি কইতে, এত সুন্দরী যুবতী, এরে তার শরীরটা এখনো পচে নাই, শরীরটা এখনো তাজা আছে, পারলে তো মনের চাহিদাটা মিটাইতে পারস, কেউ দেখবে না। ও পয়গম্বর, শয়তানের ওয়াসওয়াসা আমি আর টিকতে পারি নাই, পিছন দিকে আবার দৌড়াইয়া কবরটারে বড় করে খনন করছি। কবরের ভিতরে এবার লাফ দিয়ে নেমে গেছি। নামিয়ে আমি ওই যুবতীর সঙ্গে খারাপ কাজ করে ফেলাইছি। আমার যখন হুঁশ ফিরে আসলো, এবার আমি কবর থেকে ওইটা একটা দৌড় মারলাম, আর চিন্তা করতেছি, হাই রে আমি কি করে ফেললাম। পশুও তো এমন কাজ করে না গো আল্লাহ। ও হুজুর, আমি যখন কবর থেকে যখন আমি উঠিয়ে দৌড় মেরে বাইরের দিকে দৌড়াইতেছি, এমন সময় আমার কানে যেন আওয়াজ আসে, পিছন থেকে কে যেন ডাক দিয়ে কয়, যুবক, ও যুবক, আল্লাহর ভয় কি তোর দিলের ভিতরে নাই? এরে যুবক, দুনিয়াতে কোনোদিন আমি খারাপ কাজে লিপ্ত হই নাই। মৃত্যুবরণ করার কারণে আমার আব্বা আম্মা আমার সুন্দর করে গোসল দেওয়াইয়া এই কবরের ভিতরে আমার জানাজা পড়াইয়া রাইখা চলে গেল। আজকে তুই আমার নাপাক কইরা দিলি। এরে যুবক, তোর দিলের ভিতরে কি একটু ভয় নাই? আল্লাহকে কি ভয় করস না? ও পয়গম্বর, কেমন যেন কথাগুলো এখনো আমার কানের ভিতরে ভাসতেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কই, যুবক, এমন গুনাহ কি মানুষ করতে পারে রে যুবক? যাও, তুমি এখন চলে যাও, আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসলে আমি তোমারে জানাইয়া দিব রে যুবক। এরে যুবক ভাইরা, ওই যুবক তখন কান্না করতে করতে দুনিয়ার কোনো দরওয়াজায় যায় নাই। কিতাবের ভিতরে লেখে, যুবক পাহাড়ের দিকে রওনা হয়ে গেল। ওই পাহাড়ের চূড়ায় উইঠা সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, গভীর রাত নাই, শুধু কান্না করে আর কান্না, আর কান্না, কান্না আর কান্না, কান্না আর কান্না। ও মুসলমান আমার যুবক, কিতাবের ভিতরে লেখে একদিন, দুদিন, 3 দিন নয়, টানা 40 দিন পর্যন্ত কান্না করে যুবক, কান্না করে। গুনার বোঝা মাথায় লইয়া
গেছি, মাফ করে দেন মাবুদ মাওলা এলাহি, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজাই রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করে বান্দা রে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে, সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজাই রইলাম পড়িয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ওগো মাওলা কেমনে চাইয়া থাকিবেন, গুনাহ করছি ও আল্লাহ আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দে রব্বানা। মুসলমান আমার বাবা খেয়াল করেন, বান্দা জাহান্নামে যখন বান্দাকে ফালায়া দেওয়া হবে তখন বলেন না বাঁচানোর মালিক কেউ আসেনি, কথা কন্যা আছে। জাহান্নাম কেমন হবে রে বাবা? বলে দুনিয়ার জমিনের আগুন জ্বালায়া দিলে 1 মিনিট আগুনের ভিতরে হাত রাখা যায় না, অথচ জাহান্নামের আগুন থেকে এই দুনিয়ার আগুন অনেক ঠান্ডা, জাহান্নামের আগুন হলো অনেক গরম। এরে বাজান, জাহান্নামের আগুন 1000 বছর পর্যন্ত তাপ দিতে দিতে কালার করে ফেলবেন সাদা, এরপরে 1000 বছর তাপ দিতে দিতে কালার করে ফেলবেন লাল, এরপরে 1000 বছর আবার তাপ দিতে দিতে কালার হয়ে যাবে কালো। জাহান্নামের আগুন শেষ পর্যন্ত কালো থাকবে রে বাজান। ওই জাহান্নামের আগুনের ভিতরে ফেলায়া দেওয়ার পর, গুনাহ করার কারণে জাহান্নামের আগুনে ফেলায়া দেওয়ার পর এবার বান্দা চিৎকার দিয়া কান্না করতে থাকবে, আল্লাহ গো আমাকে খানা দেন, আমি সহ্য করতে পারি না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতার দল, এই বান্দার জন্য জাহান্নামের খানা আজকে দিয়া যাও। জাহান্নামের খানা হবে কি? আল্লাহর পয়গম্বর বলিয়া দিছেন, আল্লাহ নিজেও কোরআনে বলে দিছেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি'। ওই দিন কাঁটাদার খাদ্য ছাড়া আর কোনো খাদ্য থাকবে না রে বাবা। সেই দিন জাহান্নামীদেরকে কাঁটাদার খাদ্য খাওয়ার জন্য দিবে। ওই কাঁটাদার খাদ্য থেকে বান্দা তাকায়া দেখবে এই খাদ্য খাওয়ার উপযোগী নয়, এগুলা খানার উপযোগী নয়। তারপরে বান্দা ক্ষুধার জ্বালায় বান্দা মুখের সামনে নিবে খাওয়ার জন্য। রে বাজান, বড় বড় কাঁটাওয়ালা খাদ্য হবে রে বাবা, খানা হবে। বান্দা ক্ষুধার জ্বালায় মুখের ভিতরে খানাটা আবার দিয়ে দিবে, নিচের দিকে নামাইতে চেষ্টা করবে। এমন বড় বড় কাঁটা, ওই কাঁটাগুলা বান্দার গলার ভিতরে গিয়া খানা শুদ্ধ এমন ভাবে আটকিবে, এই খানার নিচের দিকেও নামবে না, খানার উপর দিকে উঠবে না। এবার বান্দা চিৎকার দিয়া বলবে, পানি কই, আমাকে পানি দাও। ওই দিন ফেরেশতাদেরকে বলবে, জাহান্নামের আগুন দিয়ে পানি গরম কর।
জাহান্নামের আগুন দিয়ে পানি গরম করবে, এমন গরম হবে এই বাজান বাতের মাড়ের মতো ফুলে ফুটতে থাকবে রে বাবা। এই ফুটান্ত পানিগুলা এমন গরম বান্দা সহ্য করতে পারবে না, তার সামনে এনে দিবে রে বাবা। তাকায়া দেখবে এমন গরম পানি এগুলা পান করার উপযোগী নয়, তারপরেও বান্দা তৃষ্ণার জ্বালায় পানিগুলা হাতে নিয়া মুখের ভিতরে দিয়া এমন ভাবে টান মারবে, দুইটা ঠোঁটের সাথে লাগলে ঠোঁট দুইটা জ্বলে ভস্ম হয়ে যাবে, জিহ্বার সাথে লাগলে জিহ্বাটা পুরো ভস্ম হয়ে যাবে। এরে বাজান গলার দিয়ে যখন পানিগুলা নামতে থাকবে, এরে বাজান খানা তো কাঁটার কারণে আটকিয়ে থাকবে, নামবে না। ওই পানিগুলা এবার পেটের ভিতরে যাওয়ার পর পেটের ভিতরে যত নাড়ি বুড়ি থাকবে রে বাজান, সবগুলাকে জ্বালাইয়া পোড়াইয়া পচাইয়া গলাইয়া নাড়ি বুড়িগুলা সুদ্ধা এবার পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ও মুসলমান আমার বাবা, বলেন না ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো শক্তি আসেনি? কথা কোন আপনাদের আছে মনে হয়? না রে বাজান, আমার শক্তি নাই বান্দা, আল্লাহ থিওরি দিয়ে দিছে, ওয়া ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা। এটা হলো মাওলার থিওরি। কোন বান্দা যদি আমি আল্লাহর নাফরমানি করে, তার জন্য হলো জাহান্নাম। ওয়া মান ইউতিল্লাহ ওয়া রাসূলহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর কোন বান্দা যদি আমি আল্লাহ এবং রাসূলের থিওরি মতো চলে, আমি আল্লাহ এবং রাসূলের যদি কথা মানে, তাহলে তাদের জন্য হলো জান্নাত। এবার খেয়াল করেন বাবা, সহজ কথা, আল্লাহর কথা সহজ কথা। নেকের কাজ করলে জান্নাত, গুনার কাজ করলে জাহান্নাম। বলেন না সবাই, নেকের কাজ করলে কোথায়? বলেন বলেন কোথায়? আর গুনার কাজ করলে কোথায়? জাহান্নাম। মুসলমানদের ভিতরে গুনার কাজ করনেওয়ালা মানুষ আছে না নাই? জোরে কোন আছে না নাই? আরে মুসলমান আমার বাবা, ঈমান গ্রহণ করছে আবার চুরিও করে, আসেনি? এদিকে নাই মনে হয়? ঈমান গ্রহণ করছে সুদ খায়, আছে না নাই? ঈমান গ্রহণ করছে নামাজ পড়ে না, আছে না নাই? ঈমান গ্রহণ করছে ঘুষের টাকা খায়, ঈমান আনছে মা বাবার সাথে বেয়াদবি করে, ঈমান আনছে কোরআনের বিরুদ্ধে কথা কয়। এরে মুসলমান আমার বাবা, তো এরাও তো গুনাহগার। বলে সুদ খাইতে খাইতে জীবনটা শেষ করে দিলাম। এরে বাজান, গুনাহ করতে করতে নিজের জীবনটা অন্ধকার করে ফেলেছে, কিন্তু নাম তার মুসলমান। আল্লাহ বলছে গুনাহ করিয়া গুনাহ নিয়ে জান্নাতে যাওয়া যাবে না, গুনাহ করলে জাহান্নামে যাওয়া লাগবে। এখন 80 বছরের একজন সুদখোর গুনাহগারকে আপনি যদি জিজ্ঞাসা করেন, জীবনটা তো গুনাহে গুনাহে শেষ করে দিছো, বয়স তোমার 80 বছর হয়ে গেল, এখন মনটা তোমার জান্নাতে যাইতে চায় না জাহান্নামে যাইতে চায়? বলেন না মুসলমান হিসাবে যত বড় গুনাহ করো, মন কি চায় জান্নাতে না জাহান্নামে? জোরে কর। কিন্তু আল্লাহর থিওরি কি গুনাহ করলে জান্নাতে যাওয়া যাবে না? কিন্তু বান্দা কয় গুনাহ করিয়াও জান্নাতে যাইতে চায়। আল্লাহ ডাক দিয়া কয়, বান্দা গুনাহ করিয়া তুই জান্নাতে যাইতে পারবি না। বান্দা বলে, আল্লাহ মন তো চায় গুনাহ করিয়াও জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ পাক বলে, যেহেতু মন চায়, আমি আল্লাহ তোর জন্য একটা রাস্তা খুলিয়া দিলাম। বয়স তোর 70 বছর হইছে, গুনাহ করতে করতে তোর কলবটা অন্ধকার করে ফেলাইছস। গুনাহ করতে করতে 80 বছর হয়ে গেল, এখন তোর মনটা চায় গুনাহ নিয়ে জান্নাতে যাওয়ার জন্য। আমি আল্লাহ তোর জন্য একটা রাস্তা খুলিয়া দিলাম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলে, আবার তুই দৌড়া। খেয়াল করেন বাবা, তুই দৌড়া। আল্লাহ পাক বলে, ওয়াসারিউ, বান্দা তুই আবার দৌড়া।
80 বছরের গুনাহ নিয়ে তুই দৌড়াইতে থাক, 70 বছরের গুনাহ নিয়ে তুই দৌড়াইতে থাক। বান্দা বলে আল্লাহ কোন দিকে দৌড়াবো? আল্লাহ বলে ইলা মাগফিরা আই ইলা তাওবা। বান্দা তুই এবার তাওবার দিকে 80 বছরের গুনাহ নিয়ে দৌড়া। যদি জীবনের একটা তওবা যদি গ্রহণ করাইতে পারো, তোরা 80 বছরের গুনাহ নিয়ে তুই যদি তওবা করতে পারো, একটা তওবা যদি বান্দা তোর কবুল হয়, এক তওবার বিনিময়ে আমি আল্লাহ তোর 80 বছরের গুনাহগুলা ক্ষমা করিয়া যেই নামখানা জাহান্নামের খাতায় ছিল, ওই নামখানা আমি আল্লাহ দয়া মায়া করিয়া জান্নাতের খাতায় উঠায়া দেব। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান আমার বাবা, তাহলে গুনাহ করছি, এখন গুনাহ নিয়ে জান্নাতে যাইতে মন চায়, তো গুনাহ নিয়ে তো জান্নাতে যাওয়া যাবে না, তাহলে দুনিয়ার জমিনে থাকতে তওবা করা লাগবে। কথা বলেন ঠিক কি না? তওবা কর, গভীর রাত্রে উঠিয়া তুই তওবা কর, আল্লাহর কাছে কান্নাকাটি করিয়া বল গুনাহ করছি রে আল্লাহ, গুনাহ নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গেলাম। আল্লাহ গো, আমি গুনাহগার, তুমি গাফফার, আমি গুনাহ করনেওয়ালা, তুমি ক্ষমা করনেওয়ালা। আল্লাহ গুনাহ নিয়ে অন্য কোন দুনিয়ার অন্য কোন দরওয়াজায় যায় নাই, আল্লাহ তোমার দরওয়াজায় হাজির হয়ে গেলাম। আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। বলেন না আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না? এরে বান্দা, এই জন্য মালিকের ডাক, মালিককে ডাকা বন্ধ করিও না। ও মুসলমান, হাজার গুনাহ করিয়াও যদি মালিককে ডাকো, আমার মালিক তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য বসে আছে। এরে বাজান, এই কি গুনাহ আমার সুদের গুনাহ, এই কি গুনাহ আমার বেনামাজির গুনাহ, এই কি গুনাহ আমার সাধারণ গুনাহ? বলে আল্লাহ এর চেয়ে বড় গুনাহগার কেউ মাফ করছেন? নামাজ পড়ে নাই, এই জন্য বলতে পারবে না যে আমাকে আল্লাহ মাফ করবে না। সুদ খাইতে খাইতে জীবন দিয়ে দিল, এই কথা বলা যাবে না আল্লাহ আমারে মাফ করবে না। আল্লাহ বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। তাহলে যত বড় গুনাহগার হোক, ক্ষমা করার মালিককে আল্লাহর ক্ষমতা আসেনি। এই মুসলমান আমার বাবা, ছোট্ট একটা উদাহরণ বলে আমি কথা শেষ করতেছি। জুলফিকার আহমদ নকশবন্দি খুতবাতে জুলফিকারের ভিতরে লেখেন, আরে বাজান গুনাহ কত বড় হইতে পারে খেয়াল করেন বাবা। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ মুসলমান আমার বাবা, সাহাবী রাস্তা দিয়ে হাঁটতে আছে, হঠাৎ করে তাকায় দেখে একজন যুবক রাস্তার কিনারায় বৈশা বৈশা কান্না করে। ওমর ডাক দিয়া কয়, যুবক কেন কান্না করে একটু খুলিয়া বলো। যুবক কয়, কান্না কেন করি আপনাকে বলে কোনো লাভ নাই। এর যুবক ভাই দিলের কানটা লাগায়া শুনো না রে ভাই। যুবক বলে, ও ওমর, আপনাকে বলে কোনো ফায়দা হবে না, যদি পারেন আপনি আমারে পয়গম্বরের দরবারে একটু নিয়ে যান। আল্লাহর পয়গম্বরের দরবারে যুবকটার হাতে ধরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে গেল। এই যুবক পয়গম্বরের দরবারে গিয়া আর জোরে হাউমাউ করে কান্না করে। পয়গম্বর ডাক দিয়া কয়, যুবক এত কান্না কেন করো, আমারে খুলিয়া বলো। তোমার মা মারা গেছে? বলে না না। তোমার বাবা মারা গেছে? বলে না না। আত্মীয় স্বজন কেউ মারা গেছে? বলে হুজুর তাও না। ব্যবসার ভিতরে লস খাইছো? বলে তাও না। তো কেন কান্না করে একটু খুলিয়া বলো। যে এমন একটা গুনাহ করে ফেলাইছি যে গুনাহ মনে হয় আমার মালিক আমারে ক্ষমা করবে না। এরে যুবক বল, কি গুনাহ করছো একটু খুলিয়া বল। যে হুজুর বলতে মন চায় না, আমার কাছে লজ্জা লাগে। কি গুনাহ করছো যে গুনাহ করতে লজ্জা লাগে? অনেক বড় গুনাহ করে ফেলাইছি, এখন মনে হইতেছে আল্লাহ আমার গজব দিয়া ধ্বংস করে দিবে, এই ভয়ে কান্না করতেছি, অন্য কোনো কারণ নয়। আল্লাহর পয়গম্বর বলে, যুবক তোর গুনাহ কি আল্লাহ রহমতের চাইতে বড় হয়ে গেল নাকি? কয় হ্যাঁ হ্যাঁ। আল্লাহর পয়গম্বর বলে, না না, বান্দার গুনাহ কোনদিন আল্লাহর রহমতের চাইতে বড় হতে পারে না। যুবক বল বল, কি গুনাহ করছস আমারে বল। যুবক বলে, ও পয়গম্বর
মনটা চায় নাই গুনার কথা আপনার সামনে বলার জন্য, কিন্তু আপনি বারবার বলার কারণে আমি এখন বলতেছি, ও পয়গম্বর, আমি কি গুনাহ করছি জানেন? আমি একজন চোর, আমি চুরি করতাম, আমার পেশার নেশা ছিল চুরি করা, তবে সেই জিনিস চুরি করতাম না। দিনের বেলায় মানুষকে দাফন করলে রাত্রি বেলায় কাফনের কাপড়টা চুরি করে নিয়ে আসতাম। ও পয়গম্বর, গতকালকে একজন সুন্দরী যুবতী মৃত্যুবরণ করেছে, আমি তার কাফনের কাপড়টা চুরি করার জন্য গভীর রাত্রে তার কবরের কিনারায় চলে গেলাম। অন্ধকার অন্ধকার, আমার ডানে কেউ নাই, বামে কেউ নাই, সামনে পিছনে কেউ নাই, অন্ধকার কবরে। আমি যখন রাত্রি বেলায় কবরে চলে গেলাম, ওই কবরে তো রাত্রি বেলায় কেউ যাবে না, আমি ভালো করে জানি। আমি এবার আমার চুরি করার যে যন্ত্রটা আছে, এটা কবরকে সামান্য ছিদ্র করে ভিতরে ঢুকিয়ে দিলাম। কাফনের কাপড়টা নিয়ে আমি এবার রওনা হয়ে গেলাম। জুলফিকার আহমদ নকশবন্দি লেখেন, বাবা যুবক বলে আমি যখন রওনা, আমাকে শয়তান ওয়াসওয়াসা দেয়, এর যুবক এত গভীর রাত, অন্ধকার কবরে আসছো, সেখানে তোর ডানে বামে কেউ নাই, যে যুবতী কাপড়ে কাপড় নিয়ে যাইতেছো, এই যুবতীটা মাত্র আজকেই মারা গেল। এত সুন্দর চেহারা পাবি কইতে, এত সুন্দরী যুবতী, এরে তার শরীরটা এখনো পচে নাই, শরীরটা এখনো তাজা আছে, পারলে তো মনের চাহিদাটা মিটাইতে পারস, কেউ দেখবে না। ও পয়গম্বর, শয়তানের ওয়াসওয়াসা আমি আর টিকতে পারি নাই, পিছন দিকে আবার দৌড়াইয়া কবরটারে বড় করে খনন করছি, কবরের ভিতরে এবার লাফ দিয়ে নেমে গেছি। নামিয়ে আমি ওই যুবতীর সঙ্গে খারাপ কাজ করে ফেলাইছি। আমার যখন হুঁশ ফিরে আসলো, এবার আমি কবর থেকে ওইটা একটা দৌড় মারলাম, আর চিন্তা করতেছি, হাই রে আমি কি করে ফেললাম, পশুও তো এমন কাজ করে না গো আল্লাহ। ও হুজুর, আমি যখন কবর থেকে যখন আমি উঠিয়ে দৌড় মেরে বাইরের দিকে দৌড়াইতেছি, এমন সময় আমার কানে যেন আওয়াজ আসে, পিছন থেকে কে যেন ডাক দিয়ে কয়, যুবক, ও যুবক, আল্লাহর ভয় কি তোর দিলের ভিতরে নাই? এরে যুবক, দুনিয়াতে কোনোদিন আমি খারাপ কাজে লিপ্ত হই নাই, মৃত্যুবরণ করার কারণে আমার আব্বা আম্মা আমার সুন্দর করে গোসল দেওয়াইয়া এই কবরের ভিতরে আমার জানাজা পড়াইয়া রাইখা চলে গেল। আজকে তুই আমার নাপাক কইরা দিলি, এরে যুবক, তোর দিলের ভিতরে কি একটু ভয় নাই? আল্লাহকে কি ভয় করস না? ও পয়গম্বর, কেমন যেন কথাগুলো এখনো আমার কানের ভিতরে ভাসতেছি। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কই, যুবক, এমন গুনাহ কি মানুষ করতে পারে রে যুবক? যাও, তুমি এখন চলে যাও, আল্লাহর পক্ষ থেকে কোনো ফয়সালা আসলে আমি তোমারে জানাই দিব রে যুবক। এরে যুবক ভাইরা, ওই যুবক তখন কান্না করতে করতে দুনিয়ার কোনো দরওয়াজায় যায় নাই। কিতাবের ভিতরে লেখে, যুবক পাহাড়ের দিকে রওনা হয়ে গেল। ওই পাহাড়ের চূড়ায় উইঠা সকাল নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, গভীর রাত নাই, শুধু কান্না করে আর কান্না, আর কান্না, কান্না আর কান্না, কান্না আর কান্না। ও মুসলমান আমার যুবক, কিতাবের ভিতরে লেখে একদিন, দুদিন, 3 দিন নয়, টানা 40 দিন পর্যন্ত কান্না করে যুবক, কান্না করে। গুনার বোঝা মাথায় লইয়া ডাকতেছি, মাফ করে দেন মাবুদ মাওলা, এলাহি সকলেরই দরজা হইতে ফিরিয়া
আপনার রোজাই রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করে বান্দা রে, বলে না আপনার বান্দা যাবে কার দ্বারে। সকলেরই দরজা হইতে ফিরিয়া আপনার রোজাই রইলাম পড়িয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ওগো মাওলা কেমনে চাইয়া থাকিবেন গুনাহ করছি, ও আল্লাহ আর তো গুনাহ করব না, দয়া করে মাফ করে দে রব্বানা। এরে মুসলমান আমার বাবা, যুবক চোখের পানি ফেলাইয়া কান্না করে, আল্লাহ তুমি যদি মাফ না করে যাইব কই? ও আল্লাহ, দুনিয়ার সব দরওয়াজা বন্ধ, তোমার রহমতের দরওয়াজা তো আল্লাহ বন্ধ নাই। আল্লাহ গো, আপনি আমারে ক্ষমা করে দেন। বলে 40 দিন টানা যখন কান্না শুরু করে দিল, আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়ে কই, জিবরাইল যা আমার বন্ধুর কাছে খবরটা জানায়া দে, যেই যুবক আমি আল্লাহর ভয়ে চোখের পানি ফেলাইয়া বুক ভাসাই, আমি আল্লাহ তার চোখের পানির কাছে দুর্বল হয়ে গেছি, আমি আল্লাহর রহমতের সাগরে জোশ মেরে উঠছে, আমি আল্লাহর সহ্য করতে পারি নাই, আমার বন্ধুকে জানায়া দে এই যুবক জীবনে যত গুনাহ করে ফেলেছে, আমি আল্লাহ তার চোখের পানির বদৌলতে তার জীবনের সব গুনাহগুলা মাফ করে দিলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান আমার বাবা, ওই আল্লাহ এখনো আছে না নাই? এই জন্য গুনাহ করছো আর আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, দোয়া করতে থাকো, দোয়া করতে থাকো, আল্লাহর রহমতের দরওয়াজায় নাড়া দিতে থাকো। এরে বাজান, একটা ভিক্ষুক একবার, দুইবার, তিনবার মালিকের দরওয়াজায় যখন নাড়া দিয়ে কড়া মারে আওয়াজ দেয়, মালিক একবার, দুইবার, তিনবার দরওয়াজা না খুললেও শেষ পর্যন্ত বিরক্ত হয়ে হলেও দরওয়াজা খোলা লাগে। এরে বান্দা, তুই আল্লাহর দরওয়াজায়, রহমতের দরওয়াজায় আওয়াজ দে। একদিন ডাকলি আওয়াজ আসলো না, 2 দিন ডাকলি আওয়াজ আসলো না, বান্দা তুই আওয়াজ বন্ধ করিস না। তোর দায়িত্ব হলো ডাক দেওয়ার, জবাব দিবেন কে? চশমে জদান গাফেলা যা শাহনবাসী, এক চশমে জদান গাফেলা যা শাহনবাসী, শায়দ কে নিগাহে কুনদা গাহনবাসী, শায়দ কে নিগাহে কুনদা গাহনবাসী। এই জন্য কবি বলেন, ডাক দেওয়া বন্ধ করিস না। যেদিন তুই ডাক দেওয়া বন্ধ করে দিবি, যেদিন তুই মালিক থেকে চাওয়া বন্ধ করে দিবি, হয়তো সেদিনে মালিক জবাব দেওয়ার কথা ছিল। যেই দিন তুই বন্ধ করে দিলি, হয়তো ওই দিনেই মালিক জবাব দিত। এই জন্য তুই বন্ধ করিস না, ডাক
ডাকতে থাক, ডাকতে থাক, যত গুনাহ করস তুই নৈরাশ হইস না, কারণ ক্ষমা করার মালিক আমার আল্লাহ। এজন্য বাজান গুনাহ করে ফেলেছি, জাহান্নামেও যাইতে চাই না, জান্নাতে যাইতে চাই। এজন্য আজকে থেকে আর গুনাহটা করব না, তাওবা করে নিব। গভীর রাতে মালিকের সঙ্গে তাহাজ্জুদে কথা বলবো, আর গুনাহ করব না, নামাজটা বাদ দিব না। এরে বাজান রমজান মাসে রোজাটা কাজা করব না, মা বাবার সঙ্গে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের সঙ্গে বেয়াদবি করব না, বড় ভাই এলাকার মুরব্বির সাথে বেয়াদবি করব না। 5 ওয়াক্ত নামাজ আজকে দেখে আর কাজা করব না, ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করব না। অন্তত নামাজ 5 ওয়াক্ত টাইম মতো পড়ে নিব। কারা কারা তৈয়ার আছি আল্লাহকে দুইটা হাত দেখায়া দেন। নারে তাকবীর। আল্লাহ, আপনি তাকায়া দেখেন আপনার বান্দারা ওয়াদা করতেছে, ও আল্লাহ প্রত্যেককে আল্লাহ নামাজ আদায় করার তৌফিক দান করুন, সকল বলি আমিন। এ মুসলমান আমার বাবা খেয়াল করেন, তাহলে বান্দার উপর বলা মুসিবত আসার কারণ কয়টা? 3টা। 1 নাম্বার কারণ কি বলছি বাজান? গুনাহ। গুনাহ করে কয় কারণে? 4 কারণে। 4 কারণে যেই কোনো কারণে বান্দা গুনাহ করুক, বান্দার বিরুদ্ধে হাসর ময়দানে সাক্ষী হবে কয়টা? 4টা। 4টা সাক্ষ্য থেকে বেশি গুনাহ যেন না হয়, গুনাহ করে ফেললেও 4টা সাক্ষ্য যেন আমার জন্য হাসর ময়দানে না দাঁড়ায়। এজন্য আজকে গুনাহ করিয়া এখন জান্নাতে যাইতে মন চায়, তো 4টা গুনাহ থেকে 4টা সাক্ষ্য থেকে বাঁচতে চায়, তাহলে গুনাহ করার পরে করতে হবে কি? তাওবা। তাওবা যদি করতে পারি, আমার পয়গম্বর বলেন যে বান্দা তাওবা করে মালিকের কাছ থেকে গুনাহটা maaf নিতে পারলো, সে এমন মাসুম হয়ে গেল যেন আজকেই মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ বলে। এজন্য তাওবা করতে পারবো তো ইনশাআল্লাহ। হে বাজান, দুনিয়া অল্প কয়েক দিনের জায়গা, এখানে বেশি দিন থাকতে পারবেন না। অল্প কয়েক দিনের জন্য যাদের বয়স 50, তো চিন্তা করে দেখেন না, আপনি 20 বছরের যুবক ছিলেন যে কয়দিন ছিলেন? কয়দিন আগেই তো আপনি 20 বছরের যেন কেমন যেন যুবক ছিলেন, আজকে 50 বছর হয়ে গেছে। 60-70 বছর বাঁচবেন কোনো গ্যারান্টি তো নাই। তার মানে হায়াতের কেমন ভাবে চাকা ঘুরতে আছে বুঝতে পারতেছি না বাজার। কখন মাদ্রাসায় পড়ছিলাম, এই যে মনে হয় 2-3 বছর আগে দাওরা পড়েছি, কিন্তু দেখা গেছে 10 বছর হয়ে গেছে। কোন দিক দিয়ে 10 বছর গেছে 13 পাই নাই। ও বাজান, বয়স হয়ে গেল 32-33 বছর। তার মানে মানুষ এখন 50-60 বছর বেশি বাঁচে না। আমার হায়াত অর্ধেক চলে গেল, আর অর্ধেক বাঁচে কিনা তাও সন্দেহ আছে। গতকালকেই তো আমার বয়সে আমার এক বক্তা ভাই মুফতি মানসুরুল হাসান নূরি, এরে বাজান সুস্থ মানুষ, অক্টোবর মাসের প্রথম জুমা পড়াইছে, কিন্তু গতকালকে রাতে ইন্তেকাল করছে। কয়েকদিন অসুস্থ ছিল। এরে বাজান, কে কোন দিন অসুস্থ হয়ে যায় বলা যায় না। ও যুবক ভাই, আপনি যে বৃদ্ধ হবেন এরপরে ইবাদত করবেন কোনো গ্যারান্টি নাই। এজন্য 5 ওয়াক্ত নামাজটা একবার ধরে ফেলেন বাজান, বাকিগুলো আস্তে এসে যাবে। তাহলে গুনাহ বলা মুসিবত আসার কারণ 3টা। 1 নাম্বার গুনাহ। গুনাহ করে 4 কারণে। 4 কারণে যে কারণে গুনাহ করুক, হাসর ময়দানে সাক্ষী হবেন 4টা। 4টা সাক্ষ্য থেকে বাঁচতে গেলে করা লাগবে তওবা। তওবা করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আরো 2টা কারণ আছে কেন বলা মুসিবত আসে, সেগুলা বলার সুযোগ নাই, সময় নাই। সময় শেষ, আর আছে 1 মিনিট। আমি শুধু সেগুলার নামটা বলে দিতেছি। কেন আল্লাহ বলা মুসিবত দেন? 2 নাম্বার, আল্লাহ বলা মুসিবত দেন পরীক্ষা করার জন্য। বলেন কেন? মিথ্যা মনে হয়। পরীক্ষা করার জন্য আল্লাহ বলা মুসিবত দেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল, লম্বা সূরা কথা আছে, এদিকে আলোচনা করলে আরো সময় লাগবে। 2 নাম্বার, তাহলে বলা মুসিবত দেন আল্লাহ কেন? পরীক্ষা করার জন্য। শুধু আমাদেরকে দিয়েছে তা নয়, আম্বিয়া কেরামদেরকেও দিয়েছেন। তাদের কি গুনাহ ছিল? তো তাদেরকেও আল্লাহ মুসিবত দিয়েছেন। কাউকে আল্লাহ পোকা দিয়েছেন, কাউকে আল্লাহ আগুনে ফালায়া দিয়েছেন, কাউকে আল্লাহ ক্ষুধা রাইখা দিয়েছেন, পরীক্ষা দিয়েছেন আল্লাহ।
কাউকে নদীর মাঝখান দিয়া পার হওয়ার সময় মাঝখানে নদী দিয়া ওই জাদুঘরের সাপ দিয়ে পরীক্ষা দিয়েছেন, কেউ তো পরীক্ষায় ফেল করে নাই। এরে বাজান, আমরাও যদি মুসিবত আসে পরীক্ষা করার জন্য চেষ্টা করব পরীক্ষায় পাস করার জন্য, ঠিক আছে তো ইনশাআল্লাহ। 3 নম্বর, আল্লাহ বলা মুসিবত দেন কেন? বলা মুসিবত দেন আল্লাহ যখন বান্দা আমরে বিল মারুফ করে না, নাহি আনিল মুনকার করে না, অর্থাৎ সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজ থেকে নিষেধ করে না। ওই বনি ইসরাঈলের হাদিস আছে, আল্লাহ পুরা কওম সুদ্ধা উল্টায়া দিয়েছে। পাশে বুজুর্গ ছিল, আল্লাহ ফেরেশতারা প্রশ্ন করে, আল্লাহ এখানে তো একজন বুজুর্গ আছে, তারও সুদ্ধা উল্টায়া দিমু? আল্লাহ কয় তারও সুদ্ধা উল্টায়া দাও। এই বুজুর্গের পাশে গুনাহ হইতেছে, সে বাধা দিতেছে না, এমন বুজুর্গ আমি পছন্দ করি না। তাহলে গজব আসবে, বিপদ আসবে কেন? সৎ কাজের আদেশ না দিলে, অসৎ কাজ থেকে নিষেধ না করলে, তাহলে 1 নম্বর গুনার কারণে বলা মুসিবত আসে। যদি গুনাহ করে ফেলি তওবা করে নিব। 2 নম্বর, পরীক্ষা করার জন্য আল্লাহ বলা মুসিবত দেয়। যদি বলা মুসিবত পরীক্ষার জন্য দেয়, ধৈর্য ধারণ করব। 3 নম্বর, আল্লাহ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ না করার কারণে বলা মুসিবত দেয়, তাহলে সৎ কাজের আদেশ করব, নিষেধ কাজ অসৎ কাজ থেকে নিষেধ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদেরকে যেগুলা কথা বলেছি আল্লাহ সহি সহি কথাগুলোর উপর আমল করার তৌফিক দেন। আর যদি সবকতে লিসানের কারণে কোনো ভুল কথা বের হয়ে যায়, আল্লাহ ক্ষমা করে দেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।